20 দিন পর ছাউনিতে প্রবেশ করল এক অশ্বারোহী। দেখতে না দেখতে তাঁবু থেকে বেরিয়ে তার পাশে জমা হয়ে গেল মুজাহিদরা। ও ছিল মুসান্নার সাথে যাওয়া দুজনের একজন। মুজাহিদরা জিজ্ঞেস করল, মুসান্না কোথায়? তুমি কোথেকে এসেছ? তিনি কবে আসবেন? এতদিন কোথায় ছিলে তোমরা? ঘোড়া থেকে নেমে অশ্বারোহী জবাব দিল, তিনি ভালো আছেন, তাড়াতাড়ি ফিরে আসবেন তিনি। তোমাদেরকে এক খুশির খবর শোনাতে এসেছি। মুয়ান্না কোথায়? ভিড় ঠেলে এগিয়ে এলো হাসান, বলল, আমার সাথে এসো। কিছু না বলে ওকে অনুসরণ করল অশ্বারোহী। নিজের তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল মুয়ান্না। দূত এগিয়ে সালাম দিয়ে চিঠি পেশ করল তাকে। মুয়ান্না প্রশ্ন করল, ভাইজান কবে আসবেন? সম্ভবত আরও 2 সপ্তাহ থাকতে হবে। আচ্ছা, ভেতরে চলো। তাঁবুর ভেতর প্রবেশ করল তারা। বসে চিঠি খুলল মুয়ান্না। মুসান্না লিখেছেন, প্রিয় ভাই, খলিফার সাথে আমি দেখা করেছি। ইরানের সংবাদ তাকে বোঝাতে খুব একটা কষ্ট হয়নি। আজমের গোটা চিত্রই ছিল তার চোখের সামনে। তবুও ইরানে অভিযানের জন্য খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ জরুরি মনে করেছেন তিনি। ইয়ামামা থেকে মদিনা পৌঁছার হুকুম দেয়া হয়েছে তাকে। তার পথ পানে তাকিয়ে আছি আমি। হজরত আবু বকর আমার দরখাস্ত শুনে মদিনার প্রভাবশালী লোকদের পরামর্শ চেয়েছিলেন। প্রচণ্ড আবেগে সবাই আমার প্রস্তাব সমর্থন করেছেন। এদের মধ্যে কেউ কেউ সমগ্র ইরানের অলিগলি সম্পর্কেও ওয়াকিফ হাল। আমি তাদের যখন জিজ্ঞেস করি, ইরান অভিযানের ব্যাপারে সিপাহসালার খালিদের রায় কি হবে, তারা বলেছেন, খালিদের রায় আমাদের চেয়ে পৃথক হবে না। কিসরার হুকুমতের ব্যাপারে আমাদের কি করা উচিত? খলিফাতুল মুসলিমিন খালিদকে তা জিজ্ঞেস করবেন না। তিনি জানেন ইসলাম এবং অগ্নি পূজারীদের সংঘর্ষ অনিবার্য। খালিদ এক বড় সিপাহসালার। যুদ্ধের ব্যাপারে তার আন্দাজ কখনো ভুল হয়নি। ইরান অভিযানের জন্য কত ফৌজ দরকার এবং এদের সংগঠিত করতে কতদিন সময় লাগবে, অভিযানের জন্য এ মুহূর্ত উপযুক্ত নাকি আরও কদিন প্রতীক্ষা করতে হবে, তা তিনি বলতে পারবেন। এজন্যই শুধু খালিদকে ডাকা হয়েছে। আমার এ বিশ্বাসের কারণ, কখনো তিনি বৈষয়িক উপকরণের উপর নির্ভর করেন না। প্রতিটি লড়াইয়ে তিনি প্রমাণ করেছেন, মুসলমান যখন শাহাদাতের ইচ্ছা নিয়ে ময়দানে আসে, তাদের সাথে থাকে আল্লাহর সাহায্য। এবার সঙ্গীদের এ খবর শোনাতে পারো, বদর থেকে যারা ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন, তোমরাও সে বাহিনীতে সামিল হওয়ার সৌভাগ্য অর্জন করবে। ইরানের বঞ্চিত অসহায় মানুষদের এ পয়গাম দিতে পারো, যারা আল্লাহর জমিনে ন্যায় ও ইনসাফের পতাকা তুলে ধরার জিম্মা নিয়েছে, তোমাদের অবস্থা সম্পর্কে তারা পূর্ণ সচেতন। একদিন ভোরবেলা পাহাড়ের টিলায় দাঁড়িয়েছিলেন হাসান। নিচে বিস্তীর্ণ উপত্যকা, উপত্যকার মাঝে খেজুর বাগান, রাখাল আর কৃষকদের বস্তি। তারও সামনে দিগন্ত প্রসারিত লতাগুলমহীন পর্বত শ্রেণী। উত্তর পূর্বের মালভূমি ফোরাত বিধৌত সবুজ শ্যামল ময়দানে ক্রমশ ঢালু হয়ে মিশে গেছে। এ মালভূমি থেকে প্রায় 2 মাইল দূরে সেসব সত্যাশ্রয়ী মুসাফিরদের ছাউনি, যারা দারুণ উৎকণ্ঠা নিয়ে সালারে আজমের অপেক্ষা করছিল। গত 10 দিন ধরে ফজর নামাজ শেষে প্রাতভ্রমণের বাহানায় ছাউনি থেকে বেরিয়ে টিলায় এসে দাঁড়াতো হাসান। উপত্যকা পেরিয়ে সামনে উঁচু প্রাচীরের মতো টিলার দিকে গভীর মনোযোগ দিয়ে চেয়ে থাকত দীর্ঘক্ষণ। ভোরের স্নিগ্ধ ছায়া মিলিয়ে যেত। রোদ বাড়তে বাড়তে একসময় অসহ্য লাগলে ব্যর্থ মনে ফিরে আসত তাঁবুতে। কখনো ঘোড়ায় চড়ে উপত্যকা পেরিয়ে আরও উঁচু টিলায় পৌঁছে চেয়ে থাকত মুসান্নার পথ পানে। টিলাগুলোতে দৃষ্টি বুলিয়ে হতাশ হয়ে পড়ত মাটিতে। আঙ্গুল দিয়ে আনমনে নরম বালিতে আঁক কষত। হাত দিয়ে রেখাগুলো মুছে আবার তাকাত টিলার দিকে। সেদিনও তেমনইভাবে তাকিয়ে থেকে হতাশ মনে ফিরে যাবার জন্য তৈরি হল। দক্ষিণ পশ্চিম দিগন্তে এক টিলায় দেখা গেল উট ও ঘোড়ার আবছা ঝলক। পেছন থেকে আওয়াজ ভেসে এলো, হাসান, ওখানে কি করছো? ফিরে তাকালো। মুয়ান্না এবং তার 2 জন সঙ্গী ঘোড়ায় সাওয়ার হয়ে এগিয়ে আসছে তার দিকে। আমি ওদের পথ দেখছি, দিলের স্পন্দন সংযত করে জবাব দিল হাসান। তিনি আসছেন পুরো ফৌজ নিয়ে।
তুমি কি স্বপ্ন দেখছ? আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। ওই টিলার দিকে দেখুন। মোয়ান্না এবং তার সাথীরা হাসানের ইশারা করা টিলার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। মোয়ান্না বললেন, আমার ধারণা এখনো তুমি স্বপ্নই দেখছ। না না, এ স্বপ্ন নয়। আমি ওখানে ঘোড়া আর উটের কাফেলা দেখেছি। ওরা ছিল অনেক দূরে, এখন উঁচু এক টিলার আড়ালে পড়ে গেছে। আপনি একটু অপেক্ষা করুন, স্বপ্ন আর বাস্তবের পার্থক্য বুঝতে পারবেন। কিন্তু এদিক তো মদিনার পথ নয়, বরং বাহরাইনের পথ। সত্যিই তুমি কোনো লস্কর দেখে থাকলে ওরা ইরানি। দীর্ঘ পথ ঘুরে আমাদের পেছনে এসে হাজির হয়েছে। না, ওরা ইরানি হলে স্থানীয় আরবরা আমাদের সাবধান করত। হয়তো বাহরাইন থেকে কোনো কাফেলা আমাদের সাহায্যে আসছে। যে উট আর ঘোড়া আপনি দেখেছেন, হয়তো তা কোনো রাখালের। দানাপানি শূন্য টিলায় কোন রাখাল জানোয়ারদের নিয়ে আসবে? হাসান, আমার ধারণা তুমি হরিণের পাল দেখেছ, বলল মোয়ান্নার এক সাথী। বেশ রাগের সাথে জবাব দিল হাসান, হরিণকে উট অথবা ঘোড়া মনে করার মতো ভুল আমি করতে পারি না। হরিণ ঘাস পানি তালাশ করে রাতের বেলা, প্রভাতের আগেই বনে চলে যায়। সঙ্গীকে মোয়ান্না বললেন, তুমি গিয়ে মুজাহিদদের তৈরি হতে বলবে, হয়তো কোনো অযাচিত পরিস্থিতির সম্মুখীন হব আমরা। লাগাম ঘুরিয়ে ঘোড়া হাঁকালো অশ্বারোহী। ঘোড়া থেকে নামল মোয়ান্না এবং তার অপর সঙ্গী। খানিক পর সামনের টিলার চূড়ায় একের পর এক বেরিয়ে আসতে লাগল অশ্বারোহী। হাতে ইশারা করে চিৎকার দিয়ে হাসান বলল, তিনি এসেছেন, তিনি এসেছেন। টিলার চূড়া থেকে অশ্বারোহীরা ধীরে ধীরে নামতে লাগলো নিচের দিকে। তাদের স্থানে এগিয়ে এলো নতুন উট আর ঘোড়ার সাওয়ার। মোয়ান্নার সাথী বলল, জনাব, আমাদের ফিরে যাওয়া উচিত। সম্ভবত ওরা কোনো ইরানি। হাসান, আমার ঘোড়ার পিঠে বসো, জলদি করো, বললেন মোয়ান্না। হাসান তার দিকে না ফিরেই বলল, ভাই, ওরা ইরানি হতেই পারে না। ইরানি হলে সূর্যের আলোয় ওদের শিরস্ত্রাণ, বর্ম আর ঢাল ঝলমল করত। যারা আচানক হামলা করতে চায়, এত উঁচু দিয়ে দিনের আলোয় ওরা দুশ্মনের সামনে আসে না। দেখো, ওরা সোজা এদিকে এগিয়ে আসছে। ওরা নিশ্চয় জানে এখানে এলে শুধু আমাদের ছাউনির লোকেরাই নয়, দূর দূরান্তের বস্তি থেকেও ওদের দেখা যাবে। আমাদের চেয়ে ওরা কয়েক গুণ বেশি হলে এতেই বা কী পার্থক্য? 2000-এর বেশি নয় এদের সংখ্যা। ওই দেখো, উটের শেষ কাতার টিলা থেকে নামছে। পেছনে কোনো উট বা ঘোড়া দেখা যাচ্ছে না। এদের চালচলন লড়াইয়ের জন্য এগিয়ে আসা ফৌজের মতো নয়। ইরানি ফৌজে আমি ছিলাম, তাদের কাতারবন্দি হওয়ার পদ্ধতি কি আমি জানি। মোয়ান্না খানিক বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলেন। প্রথম অশ্বারোহী দল উপত্যকার মাঝামাঝি পৌঁছলে হাসান উচ্চস্বরে বলল, ওদের লেবাস দেখুন, নিশ্চয় ওরা আরব। ইরানি ফৌজের সাথে যে সামান থাকে, এদের সাথে সে সব নেই। হঠাৎ ঘোড়ার পিঠে লাফিয়ে উঠে সঙ্গীর দিকে তাকিয়ে মোয়ান্না বললেন, তোমার ঘোড়া হাসানকে দাও, আমরা কিছুটা এগিয়ে দেখি। হাসান ছুটে তার হাত থেকে লাগাম নিয়ে ঘোড়ায় সাওয়ার হয়ে মোয়ান্নার পিছু নিল। টিলার নিচে উপত্যকা ধরে এগিয়ে আসা কাফেলার আধা মাইল দূরে থামল ওরা। হাসানের দিকে তাকিয়ে মোয়ান্না বললেন, সামনের অশ্বারোহী আমার ভাই ছাড়া কেউ নয়, কিন্তু লস্করের পরিমাণ 1500-এর বেশি মনে হয় না। আমার বিশ্বাস, লস্করের বেশিরভাগ আমাদের দৃষ্টির বাইরে। মদিনা থেকে কোনো বড় ফৌজ নিয়ে এলে কয়েকদিন আগেই আমরা খবর পেতাম। কিছুক্ষণ নীরব থেকে হাসান বলল, সম্ভবত আপনার ভাই আমাদের চিনেছেন, দেখুন আসছেন সোজা এদিকে। কিছু না বলেই ঘোড়া হাঁকালো মোয়ান্না। খানিক পর দুজনেই দাঁড়ালো এসে মুসান্না বিন হারেসার সামনে। তার চেহারায় বিজয়ের দৃপ্ত হাসিতে ওরা পাচ্ছিল অসংখ্য প্রশ্নের জবাব। মুসান্না ঘুরে পেছনের কাফেলার দিকে তাকিয়ে আবার এদের দিকে ফিরে বললেন, এরা সারা রাত সফর করেছে, তোমরা গিয়ে ওদের খাওয়ার বন্দোবস্ত করো। আমার পথ দেখতে ছাউনি ছেড়ে এত দূর আসার দরকার ছিল না। কত লোকের ব্যবস্থা করব? জিজ্ঞেস করল মোয়ান্না। আমার সাথে রয়েছে 1800 মুজাহিদ। বাকি লস্কর কত দূরে? মদিনার লস্কর এখনো রওনা করেনি, এরা এসেছে বাহরাইন থেকে। পেরেশান হওয়ার কারণ নেই। আমার প্রথম উদ্দেশ্য ছিল
ইরান অভিযানের জন্য আমিরুল মুমিনের অনুমতি লাভ করা, এ উদ্দেশ্য সফল হলে বাহরাইনের পথ ধরেছিলাম। এ মুজাহিদরা এসেছে ওখান থেকে। এদের অধিকাংশই আমাদের কাবিলার সাথে সম্পর্কিত। অন্য কাবিলার সর্দারদেরও আমি পয়গাম পাঠিয়েছি। আমার ধারণা বাহরাইন থেকে মুজাহিদদের আরও কাফেলা কদিনের মধ্যেই আমাদের সাথে মিশবে। ইনশাআল্লাহ এরপরই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে আমরা মাদায়েনের পথ ধরব। খালিদ বিন ওয়ালিদ শিগগিরই আসছেন, সাথীদের এ খোঁজ খবর শোনাতে পারো। ইরান সীমান্তে জমায়েত হওয়া লস্করের সংখ্যা কয়েকদিনেই পৌঁছল 8,000-এ। মুসান্না সংবাদ পেলেন 10,000 মুজাহিদ নিয়ে ইয়ামামা থেকে রওনা হয়েছেন খালিদ বিন ওয়ালিদ। একদিন সূর্যোদয়ের সময় মুসান্না এবং তার সঙ্গীরা খালিদ বিন ওয়ালিদকে সম্বর্ধনা জানাচ্ছিলেন। বাহরাইনের প্রতিটি সিপাই এবং সালার তাকে নিকট থেকে দেখার এবং একটু কথা বলার জন্য ছিল বেকার। আর খালিদ বিন ওয়ালিদ এবং মুসান্না বিন হারেসা যে তাঁবুতে বসে কিসরা সালতানাতের মানচিত্রে নতুন রেখা টানছিলেন, তার আশেপাশে অনেকক্ষণ ঘুরঘুর করল হাসান। কিসরার সিপাই এবং কাইজারের কয়েদি হিসাবে ও সেসব বিরাট ফৌজ দেখেছে যাদের রসদ সামানের পাহারাদারও এর চেয়ে অধিক। খালিদ বিন ওয়ালিদ বিশাল ফৌজ নিয়ে আসছেন এ ধারণা তারও ছিল না, কিন্তু 10,000 তার ধারণার চেয়ে অনেক কম। আচানক কেউ তার কাঁধে হাত রেখে বলল, আপনাকে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না। ঘাড় ফিরিয়ে দেখল মুসান্নার তৃতীয় ভাই মাসউদ 1 সপ্তাহ আগে 50 জন স্বেচ্ছাকর্মীর শেষ দলের সাথে ও এখানে পৌঁছেছে। মজবুত দেহের বাঁধন, লম্বা চওড়া এ সুদর্শন যুবকের বয়স 20-এর বেশি নয়। আপনার কি ধারণা ইরান বিজয়ের জন্য এ ফৌজি যথেষ্ট মনে করেন খালিদ বিন ওয়ালিদ? বলল হাসান। আমার মনে হয় দুশ্মনকে প্রস্তুতির সুযোগ দেবেন না খালিদ। এখানে এসে ঘোড়া থেকে না নেমেই যদি হুকুম করতেন, সূর্যাস্তের পূর্বে ইরানের অমুক এলাকা আমরা কবজা করতে চাই, তবুও আমি তাজ্জব হতাম না। আমার ধারণা ইরানের পূর্বে মদিনা থেকে অতিরিক্ত ফৌজ আসার অপেক্ষা করবেন তিনি। ইয়ামামা থেকে তিনি এখানে পৌঁছেছেন। এত দীর্ঘ সফরের পর এমনিতেই তো বিশ্রাম জরুরি। না, মদিনার অতিরিক্ত ফৌজের অপেক্ষা করলে ইয়ামামাতেই করতেন। তার আকস্মিক রওনা হয় প্রমাণ করে দেরি না করে হামলা করার ফায়সালা করেছেন তিনি। কিন্তু গত সপ্তাহে ইয়ামামা থেকে তার দূত এ পয়গাম নিয়ে এসেছিল যে তিনি দরবারে খিলাফতের সাহায্য পাঠানোর আবেদন করেছেন। মদিনার জবাব না আসা পর্যন্ত ইয়ামামাই অবস্থান করবেন তিনি। মদিনা থেকে খলিফার পাঠানো সাহায্য খালিদের রওনা করার আগেই ইয়ামামা পৌঁছেছে। আপনি বলতে চাইছেন এ 10,000-এ মদিনার সাহায্য সামিল? মুচকি হাসল মাসউদ। খালিদের দরখাস্ত পেয়ে এক ব্যক্তিকেই শুধু পাঠানোর প্রয়োজন অনুভব করেছেন খলিফা। শুধু এক ব্যক্তি? হ্যাঁ, তিনি কে? তার নাম কাকা বিন আমর তামিমি। তাকে পাঠানোর সময় খালিদের দূতকে বলেছিলেন যে সেনাদলে কাকা বিন আমর থাকবে, তারা পরাজিত হবে না। তার সম্পর্কে অনেক আশ্চর্যজনক কথা আমি শুনেছি। মদিনার সেনাদলের এক সালার বলছিল, কাকা বিন আমর যদি শূন্য হাতে সিংহের বেষ্টনীতে ঢুকে পড়েন তবু আমি অবাক হব না। ইরানকে আমি সিংহের দল মনে করি না, তবুও পারস্যের এ বিশাল সালতানাত জয় করতে হলে আমাদের প্রচুর সৈন্য দরকার। ইরানে ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের কত লস্কর জরুরি এ সিদ্ধান্ত শুধু খলিফাই করতে পারেন। আপাতত এ সান্ত্বনাবাণী আপনাকে শোনাতে পারি, কোনো ময়দানে অধিক লস্করের প্রয়োজন হলে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের নিরাশ করবেন না। মুয়ান্না বিন হারেসা খিমার বাইরে এসে আশেপাশে জমায়েত সিপাইদের বললেন, হাসান কোথায়? তাকে ডাকো। হাসানকে ডাকতে ডাকতে এদিক ওদিক ছড়িয়ে গেল সিপাইরা। একটু পর হাসান ছুটে তাঁবুর কাছে পৌঁছল। মুয়ান্না বললেন, আমিরে লস্কর তোমায় ডাকছেন। সাথে সাথে তাঁবুতে প্রবেশ করল হাসান। খালিদ বিন ওয়ালিদ, মুসান্না বিন হারেসা, কাকা বিন আমর এবং বাহরাইনের কত গ্রামীণ সর্দার চাটাইতে বসে কথা বলছিলেন। সেনাপতি খালিদের সামনে খোলা মানচিত্র। ও হাসান, বললেন মুসান্না। এক নজর হাসানকে দেখে মানচিত্র গুটিয়ে রেখে খালিদ বিন ওয়ালিদ বললেন, তুমি কিসরা ফৌজে ছিলে? জি।
তুমি রোমানদের কয়েদখানায় ছিলে? জি হ্যাঁ, বসো। আদবের সাথে খালিদের সামনে বসল হাসান। খালিদ বললেন, হরমুজের কাছে আমার পয়গাম নিয়ে যেতে কোনো বিপদ অনুভব করবে না তো? আমি শুনেছি সে খুব জালেম আর তোমাকে গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করেছে। তাকে যদি এই পয়গাম দিতে পারি যে তোমার হিসাবের দিন ঘনিয়ে এসেছে, তবে তা হবে আমার জিন্দেগির সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু অকারণে বিপদে জড়াতে চাই না তোমায়। তোমার সাথে এলাকার কোনো বিশ্বস্ত ব্যক্তিকে পাঠালে ভালো হয় না? স্থানীয় স্বেচ্ছাকর্মীরা এ জিম্মা কবুল করতে রাজি হবে। পয়গাম নিয়ে যেই হরমুজের কাছে যাবে তার জীবন একই রকম, নিরাপদ আবার নিরাপদ নয়। হরমুজের এলাকার কেউ আমায় চিনবে না, আমায় দেখবে শুধু আপনার দূত হিসেবে। আপনার দূতের গায়ে হাত তোলার দুঃসাহস করলেও বেরিয়ে আসার সম্ভাবনা অন্যদের চেয়ে আমার অনেক বেশি। বহুত আচ্ছা, সূর্যাস্তের পর তুমি রওনা করবে। এখনই রওনা করলে সূর্যাস্ত পর্যন্ত অনেক পথ এগিয়ে যেতে পারব। সামনের মঞ্জিল পর্যন্ত পথের কোনো বস্তিতে দিনেও আমার কোনো বিপদ নেই। ঠিক আছে, ঘোড়া তৈরি করো, এখনই আমার পয়গাম পেয়ে যাবে। তাঁবু থেকে বেরিয়ে এলো হাসান। চিঠি লেখায় মনোযোগ দিলেন খালিদ বিন ওয়ালিদ। লিখলেন, শান্তির আকাঙ্ক্ষা থাকলে ইসলাম গ্রহণ করো, নইলে জিজিয়া দিয়ে থাকো, আর না হয় পস্তাতে হবে তোমায়। এমন লোকদের সম্মুখীন তোমায় হতে হবে যারা জীবনকে তোমরা যেমন ভালোবাসো, মৃত্যুকে তার চেয়ে বেশি মহব্বত করে ওরা। খানিক পর খালিদ বিন ওয়ালিদ মুসান্না এবং তার ভাই বিদায় দিচ্ছিলেন হাসানকে। মুসান্না তার সাথে মুসাফাহা করে বললেন, হাসান, এবার তোমার প্রিয়জনের অবস্থা জানতে তোমায় নিষেধ করব না। তুমি তাদের এ সুসংবাদ দিতে পারো যে তোমাদের দুঃখ মুসিবতের দিন শেষ হয়ে এসেছে। অবস্থা ভালো হলে সেই নেকদিল ইরানির কাছেও যেতে পারো, যিনি দুঃখ মুসিবতে তোমায় আশ্রয় দিয়েছিলেন। কিন্তু তুমি দ্রুত ফিরে আসবে, অযথা কোনো ঝুঁকি নেবে না। ঘোড়ায় সাওয়ার হয়ে হাসান তাঁবু থেকে বেরিয়ে এলে এক লম্বা চওড়া ব্যক্তি এগিয়ে এলেন। বললেন, থামো। থেমে গেলেন হাসান। এই সুঠামদেহী সুদর্শন ব্যক্তির অস্তিত্ব থেকে বাহাদুরির বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি এগিয়ে এলেন, মুসাফার জন্য হাত এগিয়ে দিয়ে বললেন, আমার নাম কাকা। আমি এমন ব্যক্তির খোঁজ করছি যে অনারবদের যুদ্ধ কৌশল সম্পর্কে জানে। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। এখন তোমার সময় নষ্ট করব না, তাড়াতাড়ি ফিরে এসো। আপনার সাথে কথা বলার প্রচণ্ড আগ্রহ ছিল আমার। যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। এরপর আলাপ করার অনেক সময় পাব আমরা। সবেমাত্র ভোর হয়েছে। হরমুজের মহলে ব্যস্ততার সাথে প্রবেশ করল কয়েকজন প্রভাবশালী ইরানি জমিদার এবং সেনা অফিসার। দামি কার্পেটে মোড়া কামরা, দরজায় ঝুলছিল রেশমি পর্দা। দরবার কক্ষে ঢুকে সকলে সোনার উপায়ে সাজানো মসনদের দিকে তাকালো। একটু পরে দৈত্যের মতো এক ব্যক্তি বাদশাহী পোশাক পরে এগিয়ে এলো মসনদের দিকে। তাকে দেখে সম্মানার্থে মাথা নিচু করল সবাই। মসনদে গিয়ে বসলেন তিনি। বর্ষা হাতে দুজন হাবসি গোলাম দাঁড়ালো তার ডানে বায়ে। কিছুক্ষণ চুপ করে থেকে উপস্থিত লোকদের দিকে তাকিয়ে বিরক্তির স্বরে তিনি বললেন, একজন মাত্র আরবের আগমন এতটা গুরুত্বপূর্ণ নয় যে এ সাত সকালে আমার মহলের কড়া নাড়তে হবে। তোমরা জানো, ভোরে অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে আমার। আলিজা, জিম্মাদারির অনুভূতি না থাকলে আপনার আরামের ব্যাঘাত না ঘটিয়ে তার শির উড়িয়ে দিতাম, জবাব দিল এক অফিসার। গর্জে উঠলেন হরমুজ, সে এখনও জীবিত? আলিজা, আমি অনুভব করেছি তাকে হত্যা করার জন্য আপনার অনুমতি জরুরি। আপনার সাথে দেখা করার জন্য সে জেদ ধরেছে। তার সাথে আলাপ করে বুঝেছি সে কোনো মামুলি ব্যক্তি নয়। সে বলেছে মুসলমানদের সিপাহ সালারের পক্ষ থেকে এক পয়গাম নিয়ে আমি এসেছি। খালিদ বিন ওয়ালিদের চিঠি দেখিয়ে সে আমাদের ধমকও দিয়েছে। আপনার হুকুম ছাড়া কোনো দূতের গায়ে আমরা হাত তুলতে পারি না। হরমুজ গর্জে উঠে বললেন, কোথায় সে চিঠি? অফিসার এগিয়ে খালিদ বিন ওয়ালিদের চিঠি পেশ করল হরমুজকে। দ্রুত হাতে চিঠি খুললেন হরমুজ। তার সমস্ত রাগ আর ক্ষোভ এসে জমা হলো চেহারায়। চিৎকার দিয়ে বললেন, সে আরবকে নিয়ে এসো। দরজার সামনে দাঁড়ানো পাহারাদারকে ইশারা করল অফিসার। দ্রুত বেরিয়ে গেল সে।
নেমে এলো গুমোট নীরবতা। উপস্থিত লোকদের লক্ষ্য করে হরমুজ বললেন, তোমাদের গাফলতি এবং ভীরুতার কারণে মুসলমানদের এত সাহস হয়েছে যে তাদের দূত আমার ঘর পর্যন্ত এসেছে। ফৌজের আরেক অফিসার জবাব দিল, জনাবে আলা, মুসলমানদের এ দুঃসাহস সীমান্তবর্তী সেসব জমিদারদের অযোগ্যতার ফল, যারা বাহরাইনের গুটিকতক মুসলমানকে নিজেদের এলাকা থেকে উচ্ছেদ করতে পারেনি। ওরা একটু সাহস দেখালে ভুকানাঙ্গা মরুচারীরা আমাদের দিকে চোখ তুলেও চাইতে সাহস করত না। কিন্তু আপনাকে আশ্বাস দিচ্ছি, ওরা এগিয়ে আসার সামান্য চেষ্টা করলে ওদের প্রতিটি কদম উঠবে ধ্বংসের দিকে। আমরা আমাদের সীমান্তের হেফাজতই শুধু করব না, বরং ওদের পেছনে ধাওয়া করব মক্কা মদিনার প্রাচীর পর্যন্ত। তুমি খালিদ বিন ওয়ালিদের নাম শুনেছ? তাচ্ছিল্য ভরে অফিসারের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হরমুজ। হ্যাঁ জনাব, অনেক কিছুই শুনেছি তার সম্পর্কে, কিন্তু আমার ধারণা সেনাপতি সুলভ দৃষ্টির অধিকারী হলে ভুখানাঙ্গা আরবদেরকে সীমানা অতিক্রম করার অনুমতি দেবেন না তিনি। বেকুব, এ চিঠিতে সে এ পয়গাম পাঠিয়েছে, অচিরে ভুখানাঙ্গা আরবরা পৌঁছবে এখানে। আবারও অস্বস্তিকর নীরবতা নেমে এলো কামরায়। এক সর্দার দাঁড়িয়ে বললেন, জনাব, খালিদের তৎপরতা মুসান্নার চেয়ে ভিন্ন হবে না। সীমান্তবর্তী প্রত্যন্ত বস্তিতে লুটপাট করে এরা পালিয়ে যাবে। আমাদের এলাকায় পা রাখার দুঃসাহস করবে না। দুঃসাহসের প্রথম প্রমাণ এ লিখনি। এ লেখা যদি খালিদের হয়ে থাকে, বেশি দিন তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না। ফৌজি অফিসারের দিকে ফিরে হরমুজ বললেন, সময় নষ্ট করা যাবে না। 3 দিনের মধ্যে খালিদের ফৌজের সঠিক সংখ্যা আমি জানতে চাই। এক বৃদ্ধ সর্দার বললেন, জনাব, আমার আবেদন, খালিদের দূতের ব্যাপারে কোনো ফায়সালা করতে তাড়াহুড়া যেন না করেন। তাকে কতল করলে মুসলমানদের সাথে আপনার লড়াই অপরিহার্য হয়ে পড়বে। আমি বেকুব নই, খ্যাপাকণ্ঠে জবাব দিলেন হরমুজ। আমি জানি আমাদের শক্তির ভয়ে এ মরুচারীদের লড়াই থেকে বিরত রাখতে পারে। দূত ফিরে গিয়ে বলতে পারবে না আমরা তার ধমকের গুরুত্ব দিচ্ছি। আমি চাই সে এখানে এলে ভয় আর নৈরাশ্যের পরিবর্তে তোমাদের চেহারায় থাকবে হাসির ঝিলিক। কিসরার সাহায্য ছাড়াই 40,000 জওয়ান ময়দানে হাজির করতে পারবো আমরা। দূতকে আমরা বুঝিয়ে দেব, মুসলমানরা এদিককার রোগ করলে প্রতি কদমে থাকবে মানুষের প্রাচীর। নাঙ্গা তলোয়ারের পাহারায় কামরায় প্রবেশ করল হাসান। বুক ফুলিয়ে দাঁড়ালো হরমুজের সামনে। তার আপাদমস্তক দেখে নিশ্চিন্ত হরমুজ বললেন, চোরের মতো না এলে মহলের দরজায় করাঘাত করার সুযোগ পেতে না। তোমার সাজা মৃত্যুদণ্ড। মওতকে ভয় পেলে খালিদ বিন ওয়ালিদের চিঠি তোমাকে পৌঁছানোর জিম্মাদারি কবুল করতাম না। তুমি কি মনে করো মুসলমানদের ভয়ে তাদের দিন গ্রহণ করব? তোমাকে ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়, বরং আমাদের কাজ শান্তির পথ দেখানো। তোমাদের সিপাহসালার লিখেছেন, আমরা জীবনকে যেমন ভালোবাসি, মুসলমানদের মৃত্যু প্রেম তেমনই প্রবল। আমার পক্ষ থেকে তাকে এ পয়গাম দিতে পারো যে তার সিপাহীরা মরতে চাইলে আমরা তাদের নিরাশ করব না। আমরা বেকারার হয়ে তার অপেক্ষা করছি, এ পয়গাম খালিদকে দিতে পারো। মুচকি হাসল হাসান। বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না, আমাদের ঘোড়ার গতি অত্যন্ত তীব্র। চিৎকার দিয়ে হরমুজ বললেন, একে নিয়ে যাও, সূর্যাস্তের পর আমাদের এলাকায় দেখলে গর্দান উড়িয়ে দিও। রাতের প্রথম প্রহর। বিছানায় শুয়ে আছেন কোব্বাদ। গত 2 সপ্তাহের কঠিন অসুস্থতা তাকে দারুণ দুর্বল করে দিয়েছে। সূর্যাস্তের একটু আগেই যে বৃদ্ধ ডাক্তার এসেছেন, তিনি এখন কোব্বাদের বিছানার পাশে বসে আছেন। আলতো পায়ে কামরায় প্রবেশ করল মাহবানু। পিতার কাছে বসতে বসতে ডাক্তারকে বলল, এখন আব্বাজানের অবস্থা কেমন? বেটি, পুরনো রোগ এত জলদি ঠিক হয় না, তবুও আমার বিশ্বাস আমার ওষুধে কাজ হবে। চোখ তুলে চাইলেন কোব্বাদ। বললেন, আমার মনে হয় অনেক ঘুমিয়েছি, ব্যথাও বেশ কমেছে। আপনি শুধু একবেলা বিশ্রাম করেছেন, বললেন ডাক্তার। খানিক পর অন্য ঔষধ দেব, ভোর পর্যন্ত আরামে ঘুমোতে পারবেন। আমার ধারণা ছিল বেটা আপনাকে মাদায়েন থেকে পাঠিয়েছে, কিন্তু মাহবানু বলল আপনি হীরা থেকে এসেছেন। তখন অসুস্থতার জন্য আপনার সাথে কথা বলতে পারিনি। হীরার হাকিমের হুকুমে আমি এখানে এসেছি। তিনি আমায় বলেছেন আপনার ছেলে শাহানশাহের মুহাফিজ ফৌজে
চাকরি করেন। সে ফৌজের সালারে আলার ইচ্ছে আমি যেন আপনার চিকিৎসার ব্যাপারে যত্ন নেই। সালারে আলা আপনাকে চেনেন? জি হ্যাঁ, তিনি হীরার হাকিমের দোস্ত। একবার তিনি অসুস্থ হলে চিকিৎসার জন্য আমাকে মাদায়েন পাঠানো হয়েছিল। এরপর থেকে তার কোনো দোস্ত অথবা প্রিয় ব্যক্তি অসুস্থ হলে ডেকে পাঠান আমায়। আমি হয়রান হচ্ছি, এত সব প্রভাবশালী লোকদের সাথে পরিচয় থাকা সত্ত্বেও হীরা থাকতে আপনি পছন্দ করছেন। মৃদু হাসলেন ডাক্তার। আমি খ্রিস্টান, আপনি জানেন মাদায়েন খ্রিস্টানদের অনুকূলে নয়। কোব্বাত গভীরভাবে তাকে দেখে বললেন, আপনি ইরানি নন, সম্ভবত আরবও নন। জনাব, আপনি ঠিক ধরেছেন, মুচকি হেসে বললেন ডাক্তার। আমার পিতামাতা ছিলেন গ্রিক, এরপর স্থায়ীভাবে আবাদ হয়েছেন সিরিয়ার ইন্তাকিয়ায়। শাহানশাহ নওশের ইন্তাকিয়া বিজয় করে আমাদের গোলাম করে নিয়ে এলেন মাদায়েনে। তিনি ছিলেন আমার প্রতি মেহেরবান। আমার ধর্মীয় কাজে তিনি হস্তক্ষেপ করতেন না। আমি শুনেছি আপনিও খ্রিস্টানদের ঘৃণা করেন না। আমি শুধু সেসব খ্রিস্টানদের ঘৃণা করি কিসরার প্রজা হয়েও যারা কাইসারকে বেশি সম্মানিত মনে করে, কিন্তু যারা ইরানি সালতানাতের ওয়াফাদার তাদের কখনো আমি অভিযোগের মওকা দেইনি। কাইসার ও কিসরার পরামর্শদাতারা আপনার মতো উদারতার পরিচয় দিলে অতীতে কাইসার ও কিসরাকে ভয়ঙ্কর লড়াইগুলো দেখতে হতো না। এখন মনে হয় বেদনাদায়ক অতীত থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমার মনে হয় সম্মিলিত বিপদের অনুভূতি খুব শীঘ্র রোম ইরানকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করবে। সম্মিলিত বিপদ বলতে যদি তুমি মুসলমানদের বুঝিয়ে থাকো, তাহলে অবশ্যই আমি বলতে পারি এর মোকাবিলার জন্য কিসরাকে কমপক্ষে কাইজারের সহযোগিতা নিতে হবে। আমি জানি ইরানি রইসদের জুলুমের কারণে স্থানীয় আরবদের মন বিগড়ে আছে। বিপদের সময় অনেক কাবিলায় আমাদের সঙ্গ দেবে না, কিন্তু মুসলমানরা কোনো ময়দানে ইরানি ফৌজের মোকাবিলা করবে এ আমি ভাবতেও পারি না। আমাদের সীমানায় ওদের ছোটখাটো আক্রমণ করার কারণ বিস্তীর্ণ মরুময় প্রান্তর ওদের পক্ষে। নিয়মিত লস্করের সম্মুখীন হলে ওরা পিছু হটে যাবে। মুসান্না বিন হারেসার হামলার অর্থ এই নয় যে আরবের যাযাবর বেদুইনরা ইরানের সাথে লড়াই করার উপযুক্ত হয়ে গেছে। মৃদু হাসলেন ডাক্তার। এক সালতানাত আর এক জাতি হিসাবে আরববাসী এই প্রথমবার আত্মপ্রকাশ করল। সে দিনের শক্তিকে আমি ভয় পাই অল্প কয়েক বছরে যে সবগুলো কাবিলাকে দলে ভিড়িয়েছে। হীরা থেকে রওনা হওয়ার সময় আমি শুনেছি আরবদের এক ফৌজ দুমাতুল জন্দালের পথ ধরেছে। আজ পথের এক বস্তি অতিক্রম করার সময় জেনেছি তাদের অন্য লস্কর মাত্র কয়েক মঞ্জিল দূরে ছাউনি ফেলেছে। যে লস্করের আগমন সংবাদ পথে পেয়েছি তাদের সিপাহসালার খালিদ বিন ওয়ালিদ। আর সবাই জানে আজ পর্যন্ত খালিদ কোনো ময়দানে পরাজিত হয়নি। ইয়ামামার যুদ্ধে তার হাতে মুসাইলামার 40,000 সিপাহীর চরম পরাজয় কোনো মুজিজার চেয়ে কম নয়। জনাব, আপনাকে পেরেশান করতে চাই না, তবুও আমি অনুভব করছি আগামী কয়েক মাসের ইতিহাস রোম ইরানের জন্য হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের কোথাও যদি আরবরা পা রাখার জায়গা পায় আর আমরা তাদের পরাজিত করতে না পারি, তাহলে ওদের দুঃসাহস বেড়েই যাবে। বিরক্ত হয়ে কোব্বাত বললেন, কিন্তু আপনি কেন ভাবছেন না ইরানি লস্কর মুসলমানদের পরাজিত করতে পারবে? মাফ করুন, মুসলমানরা কিসরার বিরাট লস্করের সামনে দাঁড়াতে পারবে এ আমি কল্পনাও করি না। আমি শুধু বলতে চাই ওদেরকে দুশ্মন ভেবে যদি রোম ইরান এক হয়ে যায়, তবে কিসরাকে ইরান এবং কায়সারকে সিরিয়া সীমান্তে তাদের পথ আটকাবারও প্রয়োজন হবে না, বরং মক্কা মদিনার প্রাচীর পর্যন্ত আমরা ওদের ধাওয়া করতে পারব। আপনি পেরেশান হবেন না। কিসরার ফৌজ ময়দানে এলে স্থানীয় আরবরা ওদের সঙ্গ না দিলেও বিরোধিতার সাহস করবে না। মুসান্না বিন হারেসার অতীত বিজয়গুলোর কারণ মাদায়েনের পরিস্থিতি এদিকে মনোযোগ দেওয়ার সুযোগ দেয়নি আমাদের। কিন্তু খালিদ বিন ওয়ালিদকে যদি এদিকে পাঠানো হয়, ইরানি হুকুমত বেশিদিন আপন কর্তব্য সম্পর্কে গাফেল থাকবে না। আমি আপনাকে শুধু একটা প্রশ্নই করছি, মুসলমানদের ব্যাপারে ইরানের খ্রিস্টানদের অভিমত কি? মুসলমানদের ব্যাপারে ইরানের খ্রিস্টানদের অনুভূতি মাজুসি সম্প্রদায়ের চাইতে ভিন্ন নয়। আপনাকে আমি এ আশ্বাস দিতে পারি, ওয়াফাদারির পরীক্ষা এলে ওরা থাকবে কিসরা ফৌজের প্রথম কাতারে।
ইরানিদের প্রতি ওদের দরদ না থাকলেও ওরা মুসলমানদের দোস্ত হতে পারে না। আপনি জানেন, মেসোপটেমিয়ার সাজা মুসলমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে খ্রিস্টানরাও ছিল তার সাথে। স্থানীয় খ্রিস্টানদের অফাদারিতা আমার সন্দেহ নেই, আর যেসব আরব খ্রিস্টান নয় ওরা মুসলমানদের সাথে মিলবে এমন ভয়ও নেই। আমার আফসোস এজন্য যে ইরানি জমিদারদের কঠোরতায় ওদের মন খারাপ হয়ে গেছে। মাহবানুর দিকে ফিরে কোব্বাত বললেন, বেটি, আমাদের মেহমান পরিশ্রান্ত, কাউসকে ডেকে এর আরামের ব্যবস্থা করো। কাউসকে ডাকল মাহবানু। এক খাদেমা ছুটে এসে বলল, কাউস এখানে নেই। দেউড়ি থেকে এক পাহারাদার এসেছিল, ও তার সাথে গেছে। ঠিক আছে, বললেন কোব্বাদ। মেহমানকে তার কামরায় নিয়ে যাও, কাউস এলে আমার কাছে পাঠিয়ে দেও। খানিক পর মাহবানুর সাথে অন্য এক কামরায় প্রবেশ করলেন ডাক্তার। শ্রান্তিতে বিছানায় বসে পড়লেন তিনি। মাহবানু জিজ্ঞেস করল, আব্বাজানের অবস্থা খারাপ নয়, আপনি কি নিশ্চিত? বেটি, তার অসুখের ব্যাপারে দৃঢ়তার সাথে কিছু বলতে পারছি না। পেরেশান হওয়ার কারণ নেই, চিকিৎসায় আমি ত্রুটি করব না। আপনার শকর গুজারি করছি। আমার ভাই মাদায়েন, যদি অসুবিধা মনে করেন তাকে ডেকে আনব। গত 3 মাসে 4 বার এসেছিলেন তিনি। আব্বাজানকে জিজ্ঞেস না করেই তাকে আমি ডেকে পাঠাতাম। আপনি জানেন, বর্তমান পরিস্থিতিতে ফৌজি কর্মচারীদের সহজে ছুটি মেলে না। গেলবার তিনি এলে আব্বা দারুণ অসন্তুষ্ট হয়েছেন। ঘরের পরিস্থিতির কারণে তার তরক্কির পথ বন্ধ হোক তিনি তা চান না। আব্বাজান সফরের উপযুক্ত থাকলে ভাইজান আমাদেরকে মাদায়েন নিয়ে যেতেন। পিতার অবস্থা সম্পর্কে আপনার ভাই বেখবর নন। অনেক চেষ্টা করে আমাকে তিনি এখানে পাঠিয়েছেন। ছুটি পেলে নিজেই হীরা থেকে এখানে নিয়ে আসতেন আমাকে। মুসলমানদের অগ্রাভিযানের রটনা সঠিক হলে ছুটি পাওয়া আপনার ভাইয়ের জন্য মুশকিল হবে। আমার পরামর্শ হল, সবর আর ধৈর্যের সাথে কাজ করুন। খোদানা খাস্তা তার অসুস্থতা বেশি হলে হীরার হাকিমকে দিয়ে তাকে ডেকে পাঠানোর জিম্মা আমি নিচ্ছি। ডাক্তারের দিক থেকে সকৃতজ্ঞ দৃষ্টি সরিয়ে কামরা থেকে বেরিয়ে এলো মাহবানু। ফিরে এলো কোব্বাদের কামরায়। শুয়ে আছেন তিনি। বিছানার পাশে এক কুরসিতে বসে আছে খাদেমা। তার পাশে বসল মাহবানু। অনুচ্চ কণ্ঠে বলল খাদেমা, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন তিনি। আপনিও খানিক আরাম করুন। আমার চেয়ে তোমার আরামের দরকার বেশি। দিনে অনেক ঘুমিয়েছি, কাউস এলেও আরাম করতে পারব। কিন্তু সে কোথায় গায়েব হয়ে গেল জানি না। পাহারাদার তার কানে কানে কিছু বলতে সন্তর্পণে বেরিয়ে গেল সে। একটু পর কামরায় ঢুকল কাউস। মাহবানুকে হাত দিয়ে ইশারা করে বেরিয়ে গেল কামরা থেকে। পেরেশান হয়ে মাহবানু বেরিয়ে এলো। কি ব্যাপার কাউস, তুমি এত হয়রান কেন? জবাব না দিয়ে ঠোঁটে আঙ্গুল রেখে কয়েক কদম দূরে দাঁড়ালো কাউস। কাঁপতে লাগলো মাহবানুর হৃদয়। কাউস, তুমি নীরব কেন? কাউস জিজ্ঞেস করল, ডাক্তার কোথায়? তিনি কামরায়। কিন্তু তুমি আমার প্রশ্নের জবাব দাওনি। মুনিব কি ঘুমিয়েছেন? হ্যাঁ। বেটি, আস্তে কথা বলো, সে এসেছে। কে? কাঁপা আওয়াজে বলল মাহবানু। হাসান। মুহূর্তকাল নীরবে দাঁড়িয়ে রইল মাহবানু। কিছু বলতে চাইল সে, কিন্তু কণ্ঠ রোধ হয়ে এলো তার। প্রতি মুহূর্তে তার দিলের স্পন্দন বেড়ে যেতে লাগলো। কাঁপা কণ্ঠে মাহবানু বলল, সে কোথায়? আমি তাকে ছাদে রেখে এসেছি। সেখানে তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। ডাক্তারের উপস্থিতিতে তাকে ভেতরে নিয়ে আসা ভালো মনে করেনি। তিনি খুবই ব্যস্ত। তুমি যাও, তার জন্য এখনই ঘোড়ার ব্যবস্থা করতে হবে। ওর ঘোড়া পথে মারা গেছে। সিঁড়ির দিকে এগোলো মাহবানু। পা তার কাঁপছে। ধীরে ধীরে কদম তুলে খানিক থেমে খানিক দ্রুত হেঁটে পৌঁছল ছাদে। দশমীর চাঁদ অকৃপণভাবে আকাশময় ছড়াচ্ছে আলোর ফোয়ারা। হাসান সিঁড়ির দরজার কয়েক কদম দূরে রেলিং ধরে তাকিয়েছিল বনের দিকে। পায়ের আওয়াজ পেয়ে ঘুরে দাঁড়ালো হাসান। থমকে দাঁড়িয়ে গেল মাহবানু। এগিয়ে এলো হাসান। মাহবানুর চেহারায় হৃদয় চেরা সেই মুচকি হাসি, চোখে তার আনন্দাশ্রু।